গোপাষ্টমী উপলক্ষে প্রতিবারই লেক কালীবাড়িতে আয়োজন করা হয় বিশেষ পুজোর। গো পুজো করে শুরু হয় গোপাষ্টমী উৎসবে। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ শিশুকাল কাটিয়েছিলেন গোকুলে। ৬ বছর বয়সে গরু চড়াতে যাওয়ার বায়না ধরেন তিনি। যে তিথিতে তিনি প্রথম গোচারণে যান তখন থেকেই প্রচলন হয় গোপাষ্টমীর। জগদ্ধাত্রী পুজোর ঠিক আগের দিন অর্থাৎ অষ্টমীর দিন গোপাষ্টমী ব্রত পালন। লেক কালীবাড়িতেও সেই গোপাষ্টমী ব্রত পালিত হয়, কিন্তু তার তাৎপর্য কি কথা বলবেন নিতাই বাবুর সাথে, যে গোপাষ্টমীতে এখানে আমরা পালন হতে দেখব, এই গোপাষ্টমী কেন পালন করা হয়? বাঙালির কাছে ভগবানের খুব প্রিয় দুটি রূপ, একটা হচ্ছে কৃষ্ণ আর হচ্ছে কালী। শাস্ত্রে কখনো দেখি কালী কৃষ্ণ হয়েছে, আর কখনো দেখি কৃষ্ণ কালী রূপ ধারণ করেছে। শ্রীকৃষ্ণের রূপ আর লীলা বড় মধুর। আর আরেকটা নাম হচ্ছে গোপাল। গো অর্থাৎ গরু। এই প্রাণীটির জীবন পরের মঙ্গলের জন্য যেন উৎসর্গ করা। আমাদের এই কৃষি প্রধান দেশে গ্রাম জীবনে নানা উপযোগিতা। হিন্দুদের যে কোনো পুজো বা শুভ কাজে লাগে কি না পঞ্চগব্য আর গোচরণ। পঞ্চগব্য আর গোচরণ। আবার মায়ের মতো এরা স্তন্যসুলভ পান করে এবং করে মানুষকে তুষ্ট করে। মানুষকে তুষ্ট করে আমাদের এই সংস্কৃতিতে তাই গোমাতা সর্বজনীন। আমাদের শাস্ত্র মতে তার পবিত্র দেহে সমস্ত দেবতার অধিষ্ঠান। ভগবান শ্রীকৃষ্ণ শিশুকাল কাটিয়েছিলেন গোকুলে। গোপালকদের রাজা নন্দের বাড়ি। মাত্র ৬ বছর বয়সে তিনি বায়না ধরলেন যে তিনিও গরু চড়াতে যান। তার জিদের কাছে হার মানতে হলো তার মা বাবা। যে তিথিতে তিনি প্রথম গোচারণে বের হয়ে গোপাল নাম পেলেন, কার্তিক মাসের সেই শুক্লা অষ্টমী তিথি ক্রমশ ধন্য হলো কিসে না গোপাষ্টমী বা গোষ্ঠা অষ্টমী এই নাম। সেই থেকে এই পূর্ণ দিনে হিন্দুরা গোশালা, আগের দিন তো বাড়িতে তো আমাদের গরু রাখার জন্য গোশালা ছিল, সেই গোশালা পরিষ্কার রাখতে, যথাসাধ্য মন্দিরতে গো সেবায় এবং সেই ঐতিহ্য মেনে আমরাও কিন্তু গৌমাতার এই অর্চনা বেশ কিছুদিন যাবত 10 বছর যাবত এই লেক কালীবাড়িতে উদযাপন করে আসছি। এবারও কিন্তু ওইটি আমাদের কাছে এখানে এই গোপাষ্টমীটা পালিত হচ্ছে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোপাষ্টমীর দার্শনিক তাৎপর্যটা কি, কেন এটা করা? দার্শনিক তাৎপর্য হলো ভক্তি, প্রকৃতি, শ্রম এবং জীবন ধারণের ঐক্য তত্ত্ব নিয়ে। এটি শুধু গরুর পূজার দিন নয়, বরং মানুষ, প্রাণী ও প্রকৃতি সহাবস্থানে এক গভীর দার্শনিক বার্তা বহন করে। এর যদি আমরা একটু বিশদে চিন্তা করি এবং নিজের আলোচনা করি, তাতে দেখব গোপাষ্টমী শব্দের দার্শনিক অর্থটা। দার্শনিক অর্থ হলো গো মানে
গরু অর্থাৎ পৃথিবী, অর্থাৎ ইন্দ্রিয়, অর্থাৎ বাক শক্তি বা বেদ। আর অষ্টমী হচ্ছে অষ্টমী তিথি, অর্থাৎ পূর্ণতা সূচক। অতএব গোপাষ্টমী এমন এক দিন যখন মানুষ প্রকৃতি, জীব, জ্ঞান ও শক্তির পূর্ণতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তাহলে কি দাঁড়ালো? প্রকৃতি, জীব, জ্ঞান ও শক্তির পূর্ণতার প্রতি কৃতজ্ঞতা জানানো, প্রকাশ করার দিনই হচ্ছে গোপাষ্টমী। তারপরে এই দিন এই গোপাল এবং গোসেবা, এটা জীবনের একটা প্রতীক। শ্রীকৃষ্ণের জীবনের এক বিশেষ পর্যায়ে তিনি এই দিনে গোপাল রূপে গরু চড়াতে শুরু করেন। এখানেই দার্শনিক তাৎপর্য। কৃষ্ণের গোপাল রূপ মানে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন, অহংকারহীন কর্ম এবং জীবন ধারণের বিনয়। এই এতগুলো জিনিসকে কিন্তু আমার মাথায় রাখতে হবে। কৃষ্ণের গোপাল রূপ মানে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন, অহংকারহীন কর্ম ও জীবন ধারণের বিনয়। গরু কেবল একটা প্রাণী নয়, সে প্রতীক। কিসের প্রতীক? ধারণ শক্তি, ধৈর্য, পুষ্টি ও মাতৃত্ব। তার মানে ধারণ শক্তি হচ্ছে ধৃতি, ধৈর্য হচ্ছে সহিষ্ণুতা, পুষ্টি ও মাতৃত্বের এটা হচ্ছে ধারণ শক্তি ও সেবা। ও বেদের কিন্তু একটা প্রতীক। আমাদের যে বেদ, হিন্দু ধর্মের আর একটা প্রতীক। বেদে গো শব্দের এক অর্থ হচ্ছে আলো বা জ্ঞান। তাহলে গোপাষ্টমী মানে জ্ঞানের অষ্টম বা পূর্ণরূপে প্রতিষ্ঠা। এই দৃষ্টিতে গোপাষ্টমী মানে জীবন ধারণের পাশাপাশি জ্ঞান ধারণ, আত্মবোধের জাগরণ ও বুদ্ধির পবিত্রতা। পৃথিবীর আর এই গরু, এই গোপাষ্টমী এই মাতৃত্বের দর্শন। হিন্দু ধর্মে গোমাতা ও ভূমাতা সদার্থ। গরু যেমন দুধ দিয়ে পুষ্টি দেয়, পৃথিবী তেমনই আমাদের অন্ন দেয়। গোপাষ্টমীর দিনে গোমাতার পুজো মানে পৃথিবীর প্রতি শ্রদ্ধা, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা। এটি ভোগ নয়, ভক্তি ও দায়িত্ববোধের উৎস। আধ্যাত্মিক অর্থ হচ্ছে গরু এখানে প্রতীক হচ্ছে কি না সত্যগুণ, শান্তি, সহিষ্ণুতা আর দান। যে ব্যক্তি গোমাতাকে শ্রদ্ধা করে আর কি, সে প্রকৃতপক্ষে ওই গুণগুলোকে নিজের জীবনেতে ধারণ করে। অতএব গোপাষ্টমী আমাদের শেখায় যে দান করে, সহ্য করে, ধারণ করে, সেই তো ব্রহ্মস্বরূপ। গ্রামীণ ভারতের পরিপ্রেক্ষিতে গোপাষ্টমী ছিল কৃষি জীবনের একটা উৎসব। গরু কৃষককে খাদ্য, বস্ত্র, জীবিকা, এমনকি ধর্মকর্মের উপকরণ দেয়। তাই পুজো শ্রম ধর্মের এইটা প্রকাশ করে। যে শ্রমে জীবিকা, সেই শ্রমেই তো ঈশ্বর। সুতরাং সংক্ষেপে যদি আমরা এই দার্শনিক সারমর্ম ভাবি, গোপাষ্টমীর উৎসব আমাদের শেখাচ্ছে কি? প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, জীবন ধারণ ও জীব সেবায় ঐক্য, জ্ঞান, পুষ্টি
ও শান্তির পূর্ণতা। আর কি করছে? অহংকারহীন কর্ম ও তাত্ত্বসঙ্গ। আপনার শ্রম, ধর্ম ও ভক্তির মেলবন্ধন উক্তি দ্বারা এগুলো প্রকাশ করা যায়। কি? গো ব্রাহ্মণেভ্য, গো ব্রহ্মণেভ্য শুভমস্ত নিত্যম। এই কথাটার অর্থ কি? গো ব্রহ্মণেভ্য শুভমস্ত নিত্যম, অর্থাৎ গোমাতা ও জ্ঞানের ধারক সকলের মঙ্গল হোক। গোমাতা ও জ্ঞানের ধারক সকলের মঙ্গল হোক, এই শুভ কামনায় গোপাষ্টমীর প্রকৃত দার্শনিক তত্ত্ব। এই হচ্ছে গোপাষ্টমীর দার্শনিক তত্ত্ব, যেটাকে মাথায় রেখে কিন্তু এই আচার উপাচার আমরা করে আসছি। এবারও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এর পেছনে যে তত্ত্ব, সেই তত্ত্বটা হলো এই হচ্ছে গোসেবা করাটাই হচ্ছে নিজের জীবনকে তৈরি করা, নিজের ভেতর যে শক্তি আছে তাকে জাগরণ করা। এই হচ্ছে গোপাষ্টমীর তাৎপর্য। গোপাষ্টমীর তাৎপর্য জানছিলাম, এবং উল্লেখ করার বিষয়ে যে লেক কালীবাড়িতেও এই গোপাষ্টমী কিন্তু গত কয়েক বছর ধরেই পালন হয়ে আসছে। লেককালীর সামনের মাঠে গোপাষ্টমী ব্রত পালন হবে এবং একেবারে নিয়ম মেনে এই ব্রত পালন হবে, এবং সেখানেও কিন্তু সাধারণ যারা পুণ্যার্থীরা রয়েছেন তারাও কিন্তু এই ব্রতে অংশ নিতে পারবেন। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কয়েকদিন ধরে চললেও কলকাতা ও শহরতলিতে পুজো হয় শুধু নবমী তিথিতে। তার আগের দিন অষ্টমী তিথিতে গোপাষ্টমী উৎসব। সেই উপলক্ষে লেক কালীবাড়িতে হয় বিশেষ পূজা অর্চনা। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।